আসসালামু আলাইকুম। তো এখনের আলোচ্য বিষয় হচ্ছে এলিমেন্টারি রো অপারেশনস অফ মেট্রিসেস। আমাদের মেট্রিক্সের ক্ষেত্রে যে অপারেশনগুলো সম্ভব হয় সেটা দেখি। আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখি, যোগ বিয়োগ গুণ ভাগ এই ধরনের অপারেশনগুলো হয়। তো মেট্রিক্সের ক্ষেত্রে কি কি অপারেশন সম্ভব হয় সেটা আমরা দেখব। তো প্রথমে দেখব রো অপারেশনগুলো, তারপর দেখব আমরা কলাম অপারেশন। তো রো অপারেশনগুলো বুঝলে কলাম অপারেশন 1 মিনিটেই বোঝা সম্ভব হয়ে থাকে। তো মেট্রিক্সের ক্ষেত্রে আমাদের রো অপারেশনগুলো সাধারণত ৩ ধরনের হয়, ৩ টাইপের হয়। তো প্রথম টাইপটা হচ্ছে, আমাদের সহজ ভাষায় যদি বলি, আমাদের যদি একটা মেট্রিক্স থাকে, র্যান্ডম মেট্রিক্স ধরি 1 2 3 4 5 6 7 8 and 9, ঠিক আছে? তো এটা আমাদের ১ নাম্বার রো, এটা আমাদের ২ নাম্বার রো, এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার রো, ঠিক আছে? তো প্রথম টাইপ যে অপারেশনটা সেটা হচ্ছে যে আমরা একটা রো এর সাথে আরেকটা রো জাস্ট ইন্টারচেঞ্জ করব, অদল-বদল করব। তাদের জায়গাটুকু জাস্ট চেঞ্জ করে দিব। তাহলে কি হচ্ছে? আমরা আমাদের অঙ্কের প্রয়োজনে, ম্যাথ সলভের প্রয়োজনে কি করব আমরা? রো এর যে পজিশন সেটা জাস্ট উল্টাপাল্টা করে দেব, ইন্টারচেঞ্জ করে দিব। যেমন আমরা ধরে নিচ্ছি যে আমাদের ১ নাম্বার রো এর সাথে ৩ নাম্বার রো এর জায়গাটা ইন্টারচেঞ্জ করব, অদল-বদল করব। তাইলে কি হবে? ৩ নাম্বার যে রোটা সেটা ১ নাম্বার রোতে ট্রান্সফার হয়ে যাবে। নিচে ৩ নাম্বার রোটা লিখলাম ১ নাম্বারে 7 8 9। আর ১ নাম্বার রোটা কোথায় যাচ্ছে আমাদের? ৩ নাম্বার রোতে 1 2 3। আর এই জায়গাতে আমাদের ২ নাম্বার রোটা কি হচ্ছে? তার পজিশন থাকলো। ঠিক আছে? এমন যদি হতো যে আমরা ২ নাম্বারের সাথে ৩ নাম্বার এক্সচেঞ্জ করতি, তখন কি হতো? যে ১ নাম্বার রো আমাদের সেম থাকতো। 1 2 3 সেম থাকতো। তাহলে এই ২ আর ৩ কি হতো? ইন্টারচেঞ্জ হতো। ৩ এর জায়গায় বসতো ২, ২ এর জায়গায় বসতো ৩। তাহলে এই জায়গাতে কত? 7 8 9 টা আমাদের ২ নাম্বারে বসবে। 7 8 9। আর ২ নাম্বারটা ৩ নাম্বারে বসবে। 4 5 6 টা বসবে আমাদের এখানে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম অপারেশনটা হচ্ছে যে রো এর যে পজিশনটুকু সেটা আমরা চাইলে ইন্টারচেঞ্জ করতে পারবো অঙ্কের প্রয়োজনে। তারপর আমাদের ২ নাম্বার যে অপারেশনটা সেটা হচ্ছে, আমাদের যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে, ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 and 9। আমাদের যদি র্যান্ডম একটা ম্যাট্রিক্স থাকে, সেই ম্যাট্রিক্সের কি করব আমরা? চাইলেই কোনো একটা রোকে কোনো একটা স্কেলার বা আমাদের কোনো ইন্টিজার ভ্যালু সেটাকে আমরা গুণ করতে পারবো। সেটা অবশ্যই কি হতে হবে? নন জিরো হতে হবে। জিরো বাদে যেকোনো কিছু, জিরো বাদে যেকোনো স্কেলার আলফা, মানে 1 2 3 মাইনাসের 1 মাইনাসের 2 হাফ মাইনাসের 1/3, যেকোনো কিছু শূন্য বাদে যেকোনো কিছু আমরা কোনো একটা নির্দিষ্ট রোকে গুণ করতে পারবো। যদি ধরি আমরা যে ২ নাম্বার যে রো, এটা আমাদের R2, সেই R2 কে R2 এর সাথে আমরা মাইনাসে 3 গুণ করব। তাহলে কি হবে? R2 এর যে প্রত্যেকটা এলিমেন্ট আছে, R2 এলিমেন্টগুলো কি, কি আছে আমাদের এই জায়গাতে? 4 5 and 6। এর প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের -3 দ্বারা গুণ করতে হবে। তাহলে -3 দ্বারা গুণ করলে কত আসতেছে? -12, -3 into 5 is equal to -15, -3 into 6 is equal to -18। আর বাকি যে রো গুলো ওগুলো আমাদের সেম পজিশনে থাকলো। ঠিক আছে? তাহলে চাইলেই আমরা যেকোনো একটা নির্দিষ্ট রোকে যেকোনো সংখ্যা দ্বারা বা স্কেলার দ্বারা গুণ করতে পারবো। তবে ওই স্কেলারটা অবশ্যই কি হতে হবে? নন জিরো হতে হবে। জিরো বাদে যেকোনো সংখ্যা দ্বারাই আমরা কোনো একটা নির্দিষ্ট রোকে গুণ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ২ নম্বর টাইপ অপারেশন। প্রথম টাইপ অপারেশনে আমরা কি আলোচনা করছিলাম যে চাইলে আমরা রো গুলো একটা একটা পজিশন ইন্টারচেঞ্জ করতে পারবে। আর ২ নাম্বারটা হচ্ছে কোনো নির্দিষ্ট রোকে একটা নন জিরো স্কেলার দ্বারা আমরা চাইলেই মাল্টিপ্লাই করতে পারবো। আচ্ছা, ৩ নম্বর অপারেশন কি? আমরা ধরে নিচ্ছি একটা ম্যাট্রিক্স 1 2 3 4 5 6 7 8 and 9। তো এটা আমাদের ১ নাম্বার রো, এটা হচ্ছে ২ নাম্বার রো, এটা হচ্ছে আমাদের ৩ নাম্বার রো। তো আমরা চাচ্ছি যে কোনটা রোকে আমরা ব্যাপকভাবে পরিবর্তন ঘটাবো অঙ্কের প্রয়োজনে। তো আমরা কি করব? ৩ নাম্বার অপারেশনটা এমন হবে যে আমরা ১ নাম্বার রোতে ব্যাপক অপারেশন ঘটাবো। কিভাবে ঘটাবো? যে আমাদের ১ নাম্বার রো এর সাথে অন্য যেকোনো রো আমরা ধরে নিচ্ছি R3, সেই রোটাকে আমরা যোগ করে একসাথে বসাবো। কি হচ্ছে?
আমাদের শুধু ১ নাম্বার রোতে আমরা অঙ্কের প্রয়োজনে চেঞ্জ করব। কি ধরনের চেঞ্জ করব? যে ওই রো R1 ধরলাম আমরা কি করব? এই R3 একসাথে যোগ করে সেটা কোথায় বসাবো? R1 এ বসাবো। তাহলে কি হচ্ছে? আলফা মাল্টিপল চাইলে সেটা এই জায়গাতে আমরা যে R3 গুণ করলাম, সামনে কি আছে? 1, এই জায়গাতে চাইলে 2, 3 যেকোনো র‍্যান্ডম কিছুই বসিয়ে আমরা অঙ্কের প্রয়োজনে যে একটা রো এর সাথে আরেকটা রো চাইলে যোগ করতে পারবো। ঠিক আছে? এড আলফা মাল্টিপল অফ দ্য jth রো। কোন রোকে আমরা আলফা দ্বারা গুণ করতে পারবো, স্কেলার দ্বারা গুণ করে সেটা কার সাথে যোগ করতে পারবো? ith রোর সাথে। তাহলে আমরা এই জায়গাতে কি করছি? ৩ নাম্বার যে রো আছে সেটার সাথে আমরা 1 গুণ করে ১ নাম্বার রো এর সাথে যোগ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? আমাদের ১ নাম্বার রো কত আছে? 1, 2, 1, 2 and 3 আর ৩ নাম্বার রো কত আছে? 7, 8 and 9 এটাকে কত দ্বারা গুণ করছি আমরা? 1 তাহলে কি হচ্ছে? 7, 8 and 9 আর আমাদের কি হবে এই জায়গাতে? যোগফলটা বসাবো। 7 ও যোগ 1 is equal to 8, 10 এই জায়গাতে আছে 12 তাই না? তাহলে ১ নাম্বার রোতে আমাদের পরিবর্তিত ফলাফলটা বসাবো। এই জায়গাতে যা হইছে অপারেশন সেটা বসাবো। কত আসতেছে? 8, 10 and 12 আর বাকিগুলো আমাদের সেম থাকলো 4, 5, 6, 7, 8 and 9 ঠিক আছে? যদি এমন ঘটে যে আমরা ধরে নিচ্ছি এই জায়গাতে আমাদের আরেকটু চেঞ্জ করতে হবে। এই জায়গাতে আমাদের এটা ২ নাম্বার রো, এটা হচ্ছে ৩ নাম্বার রো। তো আমাদের অঙ্কের প্রয়োজনে ধরে নিচ্ছি যে ২ নাম্বার রোতে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করলাম? যে আমরা ২ নাম্বার রো থেকে যে আমরা কি করলাম? যে ৩ নাম্বার রো যেটা আছে সেটাকে ৩ দ্বারা গুণ করলাম এবং সেটা ২ নাম্বার রো থেকে বিয়োগ করলাম। একটু কমপ্লিকেটেড। দেখি কি হয় রেজাল্ট আমাদের। তো যেহেতু আমাদের অপারেশনটা শুধুমাত্র এই জায়গাতে ২ নাম্বার রোতে বসতেছে, ১ নাম্বার রো আর ৩ নাম্বার রো আমাদের সেম থাকবে। ১ নাম্বার রো কত আছে এই জায়গাতে? 8, 10 and 12 ৩ নাম্বার কত আছে? 7, 8 and 9 পরিবর্তনটা কোথায় ঘটবে? আমাদের ২ নাম্বার রোতে। কি পরিবর্তন? এই যে এই পরিবর্তনটা। তাহলে আমাদের ২ নাম্বার রো কত আছে? 4, 5 and 6 আর ৩ নাম্বার রো কত আছে? 7, 8 and 9 তাই না? এইটাকে আবার কত দ্বারা গুণ করছি? ৩ দ্বারা। তাহলে ৩ ৭ ২১, ৩ ৮ ২৪, ৩ নং ২৭ হলো। আর আমরা কি করছি অপারেশনটা? মাইনাস করে দিচ্ছি। তাহলে মাইনাস করে দিই তাহলে কত আসতেছে? -17, -21, মাইনাসের সরি এই জায়গাতে কত হবে? -19 এই জায়গা হবে -21 তাহলে আমাদের এই রেজাল্টটা এখানে বসাই দিব। -17, -19, -21 ঠিক আছে? তাইলে আমরা দেখলাম যে ৩ ভাবে কেবলমাত্র ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো অপারেশন সম্ভব হয়। প্রথমটা কি? আমরা চাইলে একটা রো এর সাথে আরেকটা রো অদল-বদল করতে পারবো। তারপর কি করতে পারি? কোনো একটা নির্দিষ্ট রো এর সাথে কোনো একটা নন জিরো স্কেলার আমরা চাইলে গুণ করতে পারবো। আর ৩ নাম্বারটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট রোতে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো কিভাবে? যে ওই রো প্লাস বা মাইনাস অন্য কোনো রো এর সাথে কোনো একটা গুণ করে যোগ-বিয়োগ করলাম। ঠিক আছে? অন্য কোনো রো এর সাথে ওই নির্দিষ্ট রোটাকে আমরা যোগ-বিয়োগ করে বসাতে পারবো। ঠিক আছে? ঠিক একই পদ্ধতিতে আমাদের কলাম অপারেশনটা হবে। ঠিক আছে? এই জায়গাতে R1, R2, R3 বদলে আপনারা কল্পনা করবেন C1, C2 আর C3 ঠিক আছে? কেমন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 তো এটা আমাদের কয় নাম্বার কলাম? ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। তো প্রথম আমরা কি শিখছিলাম যে রো ইন্টারচেঞ্জ করা যায়। ঠিক তেমনভাবে এই জায়গাতে কি করা যাবে? কলামটাকে চাইলে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো। যে ১ নাম্বার কলামের জায়গায় ২ নাম্বার কলাম বসবে। কি বসলো? 2, 5, 8 তারপর কি বসবে? ১ নাম্বার কলাম 1, 4, 7, 3, 6, 9 ঠিক একইভাবে আমাদের যে ২ নাম্বার টাইপ অপারেশন আর ৩ নাম্বার টাইপ অপারেশন রো এর ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা একই স্টাইলে আমাদের কলামের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে? তো এই রো এবং কলাম অপারেশনের সাহায্যে আমরা কোনো ম্যাট্রিক্সের এচিলন ফর্ম আনতে পারবো। সেই ম্যাট্রিক্সের র‍্যাঙ্ক বের করতে পারবো। ঠিক আছে? তো আমরা গসেন এলিমিনেশন করতে পারবো, অনেক অঙ্ক করতে পারবো। তো এই অপারেশনগুলো আমাদের কাজে লাগবে ভবিষ্যতে।